আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে প্রোগ্রাম কাজ করে, প্রোগ্রামিং এর শর্ট কিছু ডেসক্রিপশন সম্পর্কে আমরা জেনেছি। অ্যান্ড আমরা আরেকটা ব্যাপার জেনেছিলাম, সেটা হচ্ছে কিভাবে কোড ব্লকস ইনস্টল করতে হয়। আমরা কোড ব্লকস ইনস্টলও করেছিলাম এবং কোড ব্লকস ইনস্টল করার পরে কোড ব্লকস রান করেছিলাম এবং একটা প্রোগ্রাম লিখেছিলাম, শর্ট একটা প্রোগ্রাম। এই যে এই শর্ট প্রোগ্রামটা আমরা লিখেছিলাম, কিন্তু আমরা আসলে এই প্রোগ্রামটার ব্যাপারে কোনো ডিসক্রিপশন তখন দেইনি। সো এখন আমরা একটু এই প্রোগ্রামটা এক্সপ্লেইন করব যে আসলে কিভাবে কি হচ্ছে এইখানে। সো সো প্রথমে যেটা চলে যায়, প্রথমে আছে হচ্ছে প্রোগ্রামের প্রথম লাইনেই আছে ইনক্লুড আইও স্ট্রিম। সো এই আইও স্ট্রিমটা, ইনক্লুড আইও স্ট্রিম, এই জিনিসটা কি? এই যে ধরা যাক এই যে জিনিসটা, প্রথম লাইনটা একেবারে, এই যে প্রথম যে লাইনটা, এই ইনক্লুড আইও স্ট্রিমটা কি? এই আইও স্ট্রিমটা হচ্ছে একটা হেডার ফাইল বা একটা হেডার লাইব্রেরি ফাইল, যেটা ইনপুট এবং আউটপুট অবজেক্ট নিয়ে কাজ করে। সো ইনপুট আউটপুটকে কন্ট্রোল করার জন্য এটা হচ্ছে কাজ করে। অ্যান্ড হেডার ফাইলের আরো একটা কাজ হচ্ছে, এটা অনেক 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 ফাংশনালিটি আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে অ্যাড করে, এবং এই ফাংশনালিটি নিয়ে আমরা পরে ডিসকাস করব। অ্যান্ড আপাতত আমরা মনে করি যে এটা জাস্ট একটা বেসিক টেমপ্লেট। যখন আমরা এই ব্যাপার নিয়ে ডিসক্রাইব করব এবং পরবর্তীতে হেডার ফাইল নিয়ে যখন কাজ করব বা নিজেরাও হেডার ফাইল তৈরি করব, তখন হচ্ছে এই ব্যাপার সম্পর্কে আমাদের আরো বেশি ক্লিয়ার হবে। তবে আপাতত আমরা এতটুকু মনে করি যে এই আইও স্ট্রিম, ইনক্লুড আইও স্ট্রিম হচ্ছে একটা হেডার ফাইল, যেটা আমাদের ইনপুট আউটপুটকে কন্ট্রোল করে এবং বেশ কিছু আমাদেরকে সুবিধা দিয়ে থাকে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর ক্ষেত্রে। সো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই দ্বিতীয় যে লাইনটা আমাদের একটু ক্লিয়ার করে দেওয়া উচিত এখানে। উম, এটা হচ্ছে প্রথম লাইন। সো এটা হচ্ছে প্রথম লাইন, আমাদের 1 নাম্বার লাইন। আমরা একটু দিয়ে নেই, এটা হচ্ছে 2 নাম্বার লাইন। মানে এই 2 নাম্বার লাইনে কি বলছে? 2 নাম্বার লাইনে বলছে হচ্ছে ইউজিং নেমস্পেস এসটিডি। অ্যান্ড এসটিডি মানে হচ্ছে এই জিনিসটা অ্যাড করার কারণ হচ্ছে, এটা অ্যাড করার সাথে সাথে আমরা একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি পেয়ে যাই এর সাথে, এবং যেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রসেসিং এর ক্ষেত্রে কাজ করে। যেমন এই 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 এসটিডি এর ভিতরে বেশ কিছু কাজ আছে, যেমন আমরা আমাদের প্রিন্ট করতে গেলে একটা জিনিস লাগে। যেমন আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, সি আউট ব্যবহার করি, বা আউটপুট যদি ইউজার থেকে ইনপুট নিতে চাই। সো এইগুলা যাতে সঠিকভাবে কাজ করে, সেজন্য এই ইউজিং নেমস্পেস এসটিডিটা আমরা ব্যবহার করি। অ্যান্ড এরপরে একটা ব্ল্যাঙ্ক স্পেস দেখতে পাচ্ছি, এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আমরা দিয়ে রাখছি। ব্ল্যাঙ্ক স্পেসটা আসলে ইগনোর করে, হোয়াইট স্পেস বা ব্ল্যাঙ্ক স্পেস এটা আসলে কম্পাইলার ইগনোর করে, কম্পাইলার পড়ে না। সো আর হচ্ছে ইন্ট মেইন। এই ইন্ট মেইন, এটা হচ্ছে একটা ফাংশন। ফাংশন কি? ফাংশনের ব্যাপারে আমরা পরে ডিসক্রাইব করব, যখন ফাংশন নিয়ে আমরা ডিসক্রাইব করব তখন। সো ফাংশনের ব্যাপারে শর্ট একটা ডিসক্রিপশন আমরা দিয়ে দিতে পারি যে ফাংশন হচ্ছে একটা এমন একটা জিনিস যেটারে আমরা কিছু দিলে কিছু একটা রিটার্ন করবে। সো এখন এই আমাদের সি প্লাস প্রোগ্রামিং এর আমরা আপাতত যাবতীয় যত যত কাজ আছে সব আমরা হচ্ছে এই মেইন ফাংশনের ভিতরে করব। এই যে ইন্ট ইন্ট মেইন যে ফাংশনটা প্যারেনথেসিস দিয়ে শুরু। অ্যান্ড এটা হচ্ছে বলতে পারি যে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিয়ে আমরা একটা ফাংশনের মতো ডিক্লেয়ার করি। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের এই মেইন ফাংশনের ভিতর হচ্ছে আমরা আমাদের সি প্লাস প্লাসের যাবতীয় কোড করব। তো এই ভিতরে কোড করব কিভাবে? সো এই আমরা প্রথমে ইন্ট মেইন লিখবো, তারপরে লিখবো একটা কার্লি ব্রেসেস, কার্লি ব্রেসেস লেখার পরে এবং এই কার্লি ব্রেসেসটা শেষ করে দিব। সো এই যে যে ফাংশনটা আমরা লিখলাম বা যাই হোক একটা কিছু লিখলাম, এর ভিতরে এই যে যে স্পেসটা, যে এখান থেকে শুরু করে এই যে এই ভিতরে যে স্পেসটা, এই স্পেসের ভিতরে হচ্ছে আমরা আমাদের যাবতীয় কোডগুলো করব। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমরা লিখেছি এই যে যে শুরু, কার্লি ব্রেসেস শুরু, এই 4 নাম্বার লাইনে হচ্ছে ইন্ট মেইন ফাংশনটা। অ্যান্ড এই কার্লি ব্রেসেস শুরু হয়েছে আর এই যে ব্রেসেস শেষ হয়েছে। অ্যান্ড এর মানে কাজ হচ্ছে কিনা, আমাদের মেইন ফাংশনটা এখান থেকে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে। হ্যাঁ, সো এই গেল মেইন ফাংশনের টপিকটা। অ্যান্ড মেইন ফাংশনের ভিতরে আমরা একটা এক লাইন কোড লিখেছি, যেটা আসলে একটা
আউটপুট আমাদেরকে প্রদান করে। সো কিভাবে এই আউটপুট প্রদান করে এটার ব্যাকগ্রাউন্ডে আসলে এই আইও স্ট্রিম অ্যান্ড ইউজিং নেমস্পেস এসটিডিটা কাজ করছে। অ্যান্ড আমরা এটা একটু ক্লিন করে দিই যাতে সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে। এখন এই সি আউটের কাজ কি? ধরা যাক আমরা তো বিভিন্ন ধরনের আউটপুট দেখার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা এই সি আউট ব্যবহার করব। এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক এক ধরনের জিনিস ব্যবহার করে, যেমন পাইথনে আমরা প্রিন্ট ব্যবহার করি, তারপরে সি প্রোগ্রামিং ব্যবহার করলে প্রিন্টএফ ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা যদি সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা আউটপুট দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে সি আউট। তো সি আউটটা লেখার জন্য আমাদের বেশ কয়েকটা স্টেপ ফলো করতে হবে। সেটা হচ্ছে, হ্যাঁ, প্রথমে আমরা লিখতে পারি যে প্রথমে লিখবো হচ্ছে সি আউট। সি আউট লেখার পরে আমাদের এই মাইকের মতো দুটা লেস দেন অপারেটর ব্যবহার করতে পারি। এই যে মাইকের মতো এই দুইটা জিনিসটা অনেকটা মাইকের মতো। সো মাইকের মুখে কি হয়, যে মাইকের মুখটা যেদিকে থাকে সেই দিক দিয়ে একটা আউটপুট বের হয়, ভয়েস বের হয়। সো এই ব্যাপারটাও অনেকটা আমরা সেভাবে মনে করতে পারি যে সি আউট লিখে এই মাইকের মতো দুইটা জিনিস দিয়ে যদি এর ভিতরে আমরা একটা ডাবল কোটেশন দিয়ে যা কিছুই লিখি না কেন, লিখে ডাবল কোটেশন শেষ করে দিই, সেটা হচ্ছে আউটপুটে প্রিন্ট করবে। অ্যান্ড এর সাথে সাথে আমাদের আরেকটা জিনিস দিয়ে দিতে হয়, সেটা হচ্ছে সেমিকোলন। এটা লাস্টে সেমিকোলন সেমিকোলন দিয়ে দিতে হয় কেন? কারণ এই যে প্রোগ্রামটা আমরা এক লাইন একটা স্টেটমেন্ট আমরা লিখলাম, এই যে স্টেটমেন্টটা আমরা এক লাইনে স্টেটমেন্ট আমরা লিখলাম, এন্ড এই স্টেটমেন্টটা যে এখানে শেষ হয়েছে সেটা বোঝানোর জন্য আমাদের সেমিকোলন ব্যবহার করতে হয়েছে। সো একটা লাইন বা একটা টেক্সটকে যদি আমরা আউটপুটে প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের কয়টা স্টেপ ফলো করতে হচ্ছে? তাহলে আমাদের হচ্ছে একটা দুইটা, আমাদের বেশ কয়েকটা স্টেপ ফলো করতে হচ্ছে। সেটা হচ্ছে প্রথমে আমাদের যেটা আচ্ছা আচ্ছা সরি, প্রথমে যেটা লিখতে হচ্ছে সেটা হচ্ছে সি আউট। সি আউট লিখতে হচ্ছে, এক হচ্ছে সি আউট। দুই নাম্বার আমাদের কি লাগতেছে? লাগতেছে এই মাইক, দুইটা মাইক। মাইকের পরে আমাদের কি লাগতেছে? তিন নাম্বার স্টেপ কি? তিন নাম্বার স্টেপ হচ্ছে ডাবল কোটেশন। ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের ভিতরে আমরা যে আর কি লাগতেছে, যে আমরা তো একটা জিনিস আউটপুটে প্রিন্ট করবো, সেই টেক্সটটা দিব হচ্ছে আমরা এই যে ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের মাঝখানে। অ্যান্ড আরেকটা 5 নাম্বার আরেকটা জিনিস আছে, সেই জিনিসটা লাগবে হচ্ছে সেমিকোলন। সেমিকোলন দিয়ে হচ্ছে আমরা এই প্রোগ্রামটাকে এন্ড করে দিই, যে হ্যাঁ এই স্টেটমেন্টটা এই পর্যন্তই চলবে। হ্যাঁ, তো এরপরে এই লাইনের কাজ শেষ। অ্যান্ড আমরা আপাতত এটুকু বুঝি যে সি আউটের মাধ্যমে আমরা একটা লাইনকে প্রিন্ট করতে পারি, একটা কিছু প্রিন্ট করতে পারি। সো এরপরে এই লাইনের কাজ গেল। আপাতত আমরা আস্তে আস্তে সবই ডিসক্রাইব করব, সবই বুঝতে পারবো। আপাতত দুই তিনটা উইক আমরা মনে করি যে এই যে যতটুকু কোড, এই যে এতটুকু, আর হচ্ছে এতটুকু, সরি, এই রিটার্ন জিরো না, এই যে নিচে এতটুকু, এতটুকু আমরা মনে করি যে এটা একটা টেমপ্লেট, এটা একটা বয়লার প্লেট, যেটা আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে কাজে লাগবে, প্রোগ্রামিং করার জন্য খুবই জরুরি। অ্যান্ড আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে রিটার্ন জিরো। রিটার্ন জিরো কি? আমরা প্রথমেই বলেছিলাম ফাংশন কি। ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা কিছু দিলে সেটা কিছু রিটার্ন করবে। এখন এটা তো আমরা জাস্ট প্রিন্ট করতেছি, একটা কিছু তো রিটার্ন করাটা আসলে জরুরি। জরুরি কি এখানে? সো এটা রিটার্ন জিরো দিয়ে দেওয়াটা আপাতত মনে করি যে এটা গুড প্র্যাকটিস, কিছু একটা রিটার্ন করে দিচ্ছে। সো এই প্রোগ্রামটাই হচ্ছে, এই হলো ব্যাপার। অ্যান্ড আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা যদি এই ইউজিং নেম স্পেস এসটিডিটা না দিই, তাহলে কি হইতে পারে? হ্যাঁ, সো বা এই ইউজিং নেম স্পেস যে লাইনটা, এই লাইনটা না লিখেও কি আমরা এই কোডটা এক্সিকিউট করতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা পারি। সেটা আমরা একটু দেখে নেই কিভাবে। ধরা যাক এগুলো একটু করে দিই, হাইড করে দিই। সো এখানে দেখা যাক আমরা এই লাইনটা দিলাম। এই লাইনটা না দিলে কি হবে? এই লাইনটা না দিলে যদি আমরা রান করতে যাই, এখানে যে বিল্ড অ্যান্ড রান আমরা একসাথে করব। আমরা আগের ভিডিওতে দেখছিলাম যে একটা কোনো কোড রান করতে, একটা কোড লেখার পরে সোর্স কোডটাকে মেশিন করে রূপান্তর করার জন্য বিল্ড করা লাগে আমাদের। বিল্ড করার পরে এবং রান করলে আমরা কাঙ্ক্ষিত আমাদের যে আউটপুট সেটা আমরা পাই। সো বিল্ড অ্যান্ড রান একসাথে করব। এখন একটা ইরোর দেখা দিছে কি? সি আউট ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, মানে সি আউটটা এভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি না। সো এই যে স্ট্যান্ডার্ড যেটা আমরা ইনক্লুড করেছিলাম
স্ট্যান্ডার্ড যেটা আমরা নেম স্পেসের আন্ডারে রেখেছিলাম, সেটা যদি আমরা এখানে সেটা ব্যবহার করতে হবে, সেই স্ট্যান্ডার্ডটা আমরা এখানে ব্যবহার করতে হবে, একমাত্র তাইলেই হচ্ছে এখানে কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা এখানে এসটিডি লিখে লিখে দিতে পারি। সো এটা আসলে একটা ঝামেলার ব্যাপার, কারণ হচ্ছে আমরা তো প্রতিটা লাইন বাই লাইনে এক একবার করে যে লিখবো না। এই যে আমাদের সাকসেসফুলি আমাদের প্রোগ্রামটা কাজ করেছে, অ্যান্ড ধরো এই এসটিডি তো আমরা বারবার ব্যবহার করবো না, and এই এই জন্য হচ্ছে সব জায়গায় যাতে আমাদের এসটিডি বারবার ব্যবহার করা না লাগে, সেই জন্য এখানে আমরা আগে থেকেই লিখে দিব যে ইউজিং নেম স্পেস এসটিডি। এবার কিন্তু আমাদের এটা দিয়ে দেয়া লাগবে না, আমরা যতবার ইচ্ছা ততবারই কাজ করতে পারি। অ্যান্ড এখানে যে শুধু এই টেক্সটের ভিতরে যদি শুধু এই প্রোগ্রামটাই লিখবো, ব্যাপারটা এরকম না, এটাই লিখবো আমরা যা কিছুই লিখতে পারি যে দিস ইজ আওয়ার সেকেন্ড ডে, দিস ইজ আওয়ার সেকেন্ড ডে, যা কিছু চাইলে আমরা এখানে প্রিন্ট করতে পারি, আমরা সেভ করে নেবো। তোমরা চাইলে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারো, বা এখান থেকে যে এখানে সেভ সেভ ফাইল দিয়ে ক্লিক করতে পারো। অ্যান্ড এখানে বিল্ড অ্যান্ড রানের একটা অপশন আছে, যে বিল্ড অ্যান্ড রান আমরা একসাথে বিল্ড এবং রান করে ফেলি, অ্যান্ড এটা সাকসেসফুলি আমাদেরকে একটা আউটপুট শো করেছে।